হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আমরা ফিজিক্স লেকচার ইলেকট্রোস্ট্যাটিক শুরু করেছিলাম, তার দুটো লেকচার হয়েছে। আজকে আমরা 3 নম্বর লেকচার শুরু করব। তো আগের লেকচারগুলোতে আমরা আধানের প্রাথমিক ধারণা সম্পর্কে পড়েছি এবং সেকেন্ড লেকচারটাতে আমরা কুলম্বের সূত্র পড়েছি। তো এবারে কুলম্বের সূত্রের সাহায্যে আমরা কি করে ইলেকট্রোস্ট্যাটিকের অঙ্ক করতে পারি, তো সেইটা দিয়ে আজকের লেকচার শুরু হবে। তো যারা কুলম্বের সূত্র লেকচারটা দেখোনি তারা আগের লেকচারটাতে গিয়ে দেখে আসতে পারো। তো শুরু হচ্ছে আজকের লেকচার, কুলম্ব ফোর্স নিউমেরিক্যালস, এটা দিয়ে আজকের লেকচার আমরা শুরু করব। তো চলো, কুলম্বের সূত্রতে আমরা যে ফোর্স ইকুয়েশন পড়েছি সেখানে আমরা দেখেছিলাম যে দুটো আধান তারা সেপারেট রয়েছে একটা r ডিস্টেন্সে। তার জন্যে কত ফোর্স হয়, ফোর্সের ভ্যালু হচ্ছে F ইকুয়াল আমরা লিখেছিলাম একটা কনস্ট্যান্ট K, Q1 Q2 বাই r স্কোয়ার। এইভাবে আমরা কুলম্ব ফোর্স ল লিখেছিলাম। এই ব্যাপারটাতে আমরা বলেছিলাম যে কে লিখবো যখন আমরা সিজিএস এককে ব্যবহার করব, এবং যখন আমরা এসআই এককে ব্যবহার করব তখন লিখব কে এর জায়গাতে 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই r স্কোয়ার। এখানে দুটি বিন্দু আধান, একটি Q1 এবং একটি Q2, তারা r দূরত্বে অবস্থান করছিল। এই ছিল কুলম্বের সূত্র। আর তারপরে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা ছিল যে সুপারপজিশন অফ কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সেখানে কি হয়েছিল না, অনেকগুলো আধান ছিল, তাদের মধ্যে কার্যকরী বলের একটা যোগফল আমরা সেখান থেকে বার করছিলাম। তো এবারে যদি দুটো আধানের বদলে দুইয়ের বেশি সংখ্যক আধান থাকে, 3টে বা 4টে আধান থাকে, তখন কি করে আমরা ফোর্স বার করব। তো সেই রকম ধরনের কিছু নিউমেরিক্যালস আমাদের পরীক্ষায় করতে আসে। তো চলো সেই রকম টাইপের কিছু নিউমেরিক্যালস আমরা দেখে নিই যে সেগুলো কিভাবে সলভ করতে হয়। তো নিয়ে নিচ্ছি প্রথম কোশ্চেন, যেটা সেখানে বলা হচ্ছে যে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ রয়েছে। একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে তিনটি আধান থাকবে। 3টি আধান রয়েছে, যথাক্রমে 10 ESU, 15 ESU, -20 ESU। তো একটি সমবাহু ত্রিভুজ রয়েছে যার 3টি শীর্ষবিন্দুতে 3টে আধান রয়েছে, 10 ESU, 15 ESU এবং -20 ESU, এইভাবে আধানগুলি রয়েছে। আমাদের বার করতে হবে 10 ESU, মানে এগুলো প্লাস আধান করেছিল, দুটো প্লাস আধান একটা মাইনাস আধান। তো +10 ESU যে আধানটা, +10 ESU আধানের ওপর বাকি আধানগুলি দ্বারা প্রযুক্ত বল নির্ণয় করো। তো কোশ্চেনটা লিখে নাও আগে কি বলেছে। 10 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে 3টে আধান রয়েছে, +10, +15, -20। 10 ESU আধানের উপরে বাকি আধানগুলির দ্বারা প্রযুক্ত বল নির্ণয় করতে হবে। তো আগে কোশ্চেনটা ঠুকে নাও, তারপরে আমি শুরু করছি অঙ্কটা। তো আশা করি অঙ্কটা তোমাদের টোকা হয়ে গেছে। তো শুরু করা যাক অঙ্কটা। কিভাবে করবো তাহলে? তো একটা সমবাহু ত্রিভুজ তাহলে আমরা নিয়ে নিই প্রথমেই, একটু ভালো করে আর কি। সমবাহু ত্রিভুজ, এই হলো একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, কি কি আধান আছে? 10, 15, -20। তো এখানে নিয়ে নিলাম আমরা +10 ESU, এখানে নিলাম আমরা +15 ESU, আর এখানে নিলাম -20
ইএসইউ। বেশ, তিনটে বিন্দু, তিনটে নাম দিয়ে দেওয়া যাক। এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, এটা সি বিন্দু, নাম দিলাম। কি বলেছে অঙ্কটাতে? প্লাস 10 ইএসইউ আধানের উপর বাকি আধানগুলি দ্বারা প্রযুক্ত বল। তাহলে আমার এই 10 ইএসইউ যে আধান, তার উপরে 15 ইএসইউ কত বল দেবে, -20 ইএসইউ কত বল দেবে, সেই বলটার দুটো বলের যোগফল বার করলেই অঙ্কটা হয়ে যাবে। বেশ, তো তাহলে কিভাবে করব দেখো। 15 আর 10 এই দুটোই ধনাত্মক আধান। তাহলে আমরা কি জানি, দুটো ধনাত্মক আধান একে অপরকে বিকর্ষণ করে। তো এখানে কার ওপর বল প্রযুক্ত হচ্ছে বলেছে, 10 এর ওপর বল প্রযুক্ত হচ্ছে। তাহলে 15 10কে বাইরের দিকে একটা বল প্রযুক্ত করবে, মানে 15 কি চাইবে, 10কে দূরে ঠেলে দিতে ওর থেকে। তাহলে এই 10-এর দিকে বাইরের দিকে একটা বল প্রয়োগ হবে। তো ওপরের এই লেখাগুলো আমি মুছে দিচ্ছি, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি মুছে দিলাম, নাহলে অঙ্কটা করা মুশকিল হবে। আচ্ছা, তো 15 10কে এইভাবে বাইরের দিকে একটা বল প্রয়োগ করবে, তার নাম ধরো দিলাম F1 বল। একইভাবে -20 প্লাস 10কে কী করবে, আকর্ষণ করবে, কারণ এরা বিপরীত জাতীয় আধান, এ প্লাস এ মাইনাস। তাহলে -20 কি চাইবে, প্লাস 10কে নিজের দিকে টেনে নিতে চাইবে। তাহলে এই দিকে একটা বল কাজ করবে, সেকে নাম দিলাম F2। তাহলে এখন আমরা দুটো বল পাচ্ছি। 15 10কে F1 বল দিয়ে বাইরের দিকে পাঠাতে চাইবে, -20 10কে F2 বল দিয়ে নিচের দিকে টানবে। F1 F2 দুটো বল আমরা পাচ্ছি ওখান থেকে। ভালো কথা। এইবারে আমাদের কি চেয়েছে, চেয়েছে হচ্ছে 10 ইএসির ওপরে প্রযুক্ত বল। তাহলে দুটো যে বল পেলাম, এই দুটো বলে যদি আমরা তাহলে নেট বল যেটা হচ্ছে এফ নেট, মানে 10-এর উপর যে প্রযুক্ত বল, সেটা কি হওয়া উচিত, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। আমরা সুপারপজিশন যে প্রিন্সিপালটা আগের দিন পড়লাম, সেখান থেকে কি শিখলাম, যে দুটো ফোর্সের যদি ভেক্টর যোগফল করি, তাহলে আমরা কোনো একটা আধানের উপর মোট বল পেতে পারি। এবার এভাবে যখন ভেক্টর যোগফল আমরা করছি, ভেক্টর যোগফল করার নিয়ম কি, আমরা ক্লাস 11-এ শিখেছিলাম কীভাবে ভেক্টর যোগফল করতে হয়। সেখানে আমরা ভেক্টর যোগের নিয়ম কী কী জানতাম, সেখান থেকে আমরা ত্রিভুজ সূত্র বলো বা সামান্তরিক সূত্র বলো, সেখান থেকে আমরা কি করে এসেছি, সেখান থেকে আমরা ফোর্সের বা যে কোনো ভেক্টরের লব্ধি তার মান নির্ণয় করে এসেছি এবং লব্ধির দিক বার করে এসেছি। তাহলে এখানে F1 F2 এর লব্ধি বার করতে হবে আমাদের, অর্থাৎ এখানে যে এফ নেট, এটা কিন্তু এই দুটো ফোর্সের লব্ধির মান এবং দিক, এই দুটোই আমাদের বার করতে হবে। তো চলো কীভাবে তাহলে করা যায় সেটা দেখে নিই। আচ্ছা, তো তার আগে একটা কাজ করি, আমরা F1 F2-র মানটা কত সেটা লিখে ফেলি, তারপরে আমরা লব্ধি বার করছি। তো F1 কত হবে দেখো, F1 যদি ভেক্টর চিহ্ন দিয়ে লিখি, F1 কত, F1 হচ্ছে একটা কনস্ট্যান্ট k, 15 × 10 বাই, এদের মধ্যে দূরত্ব কত ছিল বলে দিয়েছিল, 10 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে এই প্রত্যেকটা বাহু 10 সেমি করে, তাহলে এদের মধ্যে দূরত্বের স্কোয়ার, এই দূরত্বটা 10, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 10, 15 আর 10 তারা 10 সেমি দূরত্বে আছে। আচ্ছা, এখানে কিছু বলা নেই মানে বায়ু মাধ্যম ধরে নেবো আমরা, যখন দেখবো অঙ্কে কোনো মাধ্যম বলা থাকছে না, আমরা ধরে নেবো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। তো সেক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে অঙ্কটা যদি করি আমরা, এখানে দেখো সেমি বলেছে, এখানে আধানগুলো ইএসইউতে বলা ছিল, অর্থাৎ সিজিএসই অঙ্কটা করবো। তো সিজিএসে কী হয়, কে এর মান 1 হয়ে যায়, সিজিএসে কী হয়, কে এর মান আমরা ধরে নিই 1। তো তাহলে এই কেটা থাকছে না, তাহলে এইটা যদি সলভ করো, তাহলে এখান থেকে তুমি F1 এর মান পেয়ে যাচ্ছ। F1 এর মান তাহলে কত, F1 এর মান আসছে 150/100, 10 স্কোয়ার করলে 100 হয়। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 1.5 ডাইন, এটা F1 এর মান পেলাম। কিন্তু এখানেই তো অঙ্কটা শেষ নয়, এখানে তো আমাদের F1 এর দিকও বার করতে হবে, কারণ এটা একটা ভেক্টর রাশি। F1 যেহেতু একটা ভেক্টর রাশি, আমার F1 এর মানের সঙ্গে দিকও লাগবে। তো F1 এর দিক তাহলে কি আছে, দিক হচ্ছে 15 ইএসইউ থেকে 10 ইএসইউ বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ বি থেকে এর দিকে দিকটা। তাহলে আমাদের F1 এর দিক হচ্ছে বি থেকে এর দিকে, বোঝা গেছে? তাহলে এটা কি 1.5 ডাইন, দিকটা কি বি এ। তাহলে F1টা ক্লিয়ার, বোঝা গেল তো F1 এর মান কি হচ্ছে। একই রকমভাবে আমরা তাহলে F2টাও বার করতে পারি। তাহলে F2 কত হবে, চলো F2 করে দেখা যাক F2-র মান কত হয়।
এটাও মুছে দিলাম ওপরের পার্টটা, এখান থেকে আমরা F2 লিখতে পারবো এখান দিয়ে। আশা করি নিজেরা এতক্ষণে করে ফেলেছো F2 কত হবে। তো চলো F2 করি। F2 ভেক্টর হয়ে যাচ্ছে আমার k ইন্টু 10 আর 20, তাই তো, 10 ইন্টু 20। আচ্ছা, এখানে একটা বলার জিনিস, সেটা হচ্ছে ভুল করে যেন -20 লিখে দিও না। এখানে কিন্তু আমরা দুটোকেই 10 আর 20 নেব, -20 নেব না। তার কারণ কি, মাইনাসটা কি সিগনিফাই করছে না বলের দিকটা কি। এবার সেই বলের দিকটা তো আমরা আলাদা করে লিখছি, সেই জন্য আমরা কিন্তু এখানে শুধুমাত্র 10 আর 20 অ্যাজ এ মান হিসেবে লিখছি জিনিসটাকে। দিক তো লিখবই, তার জন্য কিন্তু -20 আমরা এখানে লিখবো না, এটা যেন খেয়াল থাকে। আচ্ছা, বাই কি হবে, দূরত্ব আবার একই, এবি যদি 10 হয় এসিও 10 হবে সমবাহু ত্রিভুজে, তাহলে আবার 10 স্কোয়ার হচ্ছে। দিক কি হবে, এ থেকে সি এর দিকে। F2 দিক তাহলে কি পেলাম, এ এর থেকে সি এর দিকে। হয়ে গেল F2। তাহলে করে ফেলো, কত হচ্ছে, কে এর মান 1, 200 আর 10 গুণ করলে, সরি 20 আর 10 গুণ করলে কত হয়, 200 হয়, 200 হয়, 200/100 এসি ভেক্টর। মানে এখান থেকে আমরা পাচ্ছি 2 ডাইন এসির দিকে ভেক্টরটা। তাহলে আমরা কি পেলাম, F1 এর মানও পেয়ে গেলাম, F2 এর মানও পেয়ে গেলাম। এবার এই দুটো লব্ধি বার করতে হবে। তো চলো তাহলে এই দুটো লব্ধি বার করে ফেলি। বেশ, তাহলে আমরা F1 F2 এর মানটা আলাদা করে লিখে রাখি। এগুলো তাহলে মুছে দিয়ে এগুলো টুকে নাও, পুরোটা করে নাও। তারপরে আমি এখান দিয়ে লিখে দিচ্ছি F1 ভেক্টর তাহলে কত পেলাম, 1.5 ডাইন BA ভেক্টর। F2 এর মান পাচ্ছি 2 ডাইন AC ভেক্টর। বেশ, আশা করি এতক্ষণে তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিলাম। তাহলে আমরা F1 F2 তো পেয়ে গেলাম। এবার লব্ধি কি করে বার করবো দেখো। আচ্ছা, তো লব্ধি বার করার নিয়ম হচ্ছে, আমরা যদি এখানে সেই ক্লাস 11-এর ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র থেকে লব্ধির দিক বার করার চেষ্টা করি। এটা ছিল +10 EAC। আচ্ছা, F1 এদিকে F2 এদিকে, লব্ধি কি হবে, লব্ধি হবে এরম কিছু, এরম কোনো একটা দিকে। মানে সামান্তরিক সূত্রে তাই তো হয় নাকি, সামান্তরিক সূত্রে কি হতো, এই যদি আমার এ ভেক্টরের দিক হয়, এই যদি আমার বি ভেক্টরের দিক হয়, এ বির লব্ধি কি হবে, এরম কিছু হতো। আশা করি মনে আছে, এ বি এটা লব্ধি, এটাকে আর বলতাম আমরা। তেমনি এখানে F1 এইটা F2, লব্ধি কি মাঝের কোনো একটা জায়গা দিয়ে অ্যারো হবে, তো সেইটা হচ্ছে আমার লব্ধি। সেটাকে আমরা FR বলে ধরো লিখছি, এটাকে লিখলাম FR। এবার তাহলে FR এর মান কত হবে, আমাদের লব্ধির কি ফর্মুলা ক্লাস 11-এর থেকে, একটু চট করে মনে করিয়ে দিই ব্যাপারটা। যে আমরা ত্রিভুজ সূত্রে কী জিনিসটা পেয়েছি, আমরা ট্রায়াঙ্গেল লতে পেয়েছি এই আমার এ ভেক্টর, এই আমার বি ভেক্টর, এই তো পেয়েছি। তাহলে এই হচ্ছে আমার সি ভেক্টর, এরকম তো ছিল জিনিসটা। একটু ভালো করে লিখি, এই হচ্ছে এই, আর এ আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল হয় আলফা, তখন সেখান থেকে আমরা সি এর মান কি লিখতে পারি, সি ভেক্টরের মান লিখতে পারি √, কি হবে মনে আছে তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। মনে পড়ছে তো, এবার একটু একটু করে 11টা মনে হচ্ছে, মনে আছে। তো সি এর মান তাহলে পেয়ে গেলাম এরকম √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তো সেটা ত্রিভুজ সূত্র দিয়েও সত্যি, আবার যদি ব্যাপারটা এরকম থাকতো, এই যদি আমার এ হয়, এই যদি আমার বি হয়, মানে সামান্তরিক সূত্র যেটা, এই যদি আমার লব্ধি সি হয়, তাহলেও সি এর মড মান তো এটাই হবে, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab cos আলফা। আলফাটা কি, আলফা হচ্ছে এ আর বি এর মধ্যে কোনটা কত, মানে মেন দুটো ভেক্টরের মাঝে কোনটা আমরা এখানে আলফার জায়গায় লিখি। তাহলে এখানে দেখো দুটো ভেক্টর মেন কি কি, এখানে F1 একটা ভেক্টর, F2 একটা ভেক্টর, FR তার লব্ধি। তাহলে আমাদের বার করতে হবে F1 এবং F2 এর মাঝে যে কোনটা, সেটাকে আমাদের আলফা ধরে নিতে হবে এই সূত্রগুলো অনুযায়ী। তাহলে এখানে আলফা কত, আচ্ছা দেখো, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ কত হয়, প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি করে, তাই তো নাকি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। আচ্ছা, এইটা কি কোণ, এটাকে আমরা বলতে পারি বহিস্থ কোণ। বহিস্থ কোণের মান কত হয়, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। মানে যদি এটা 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, আলফা 120 ডিগ্রি হবে। বা এভাবে ভাবতে পারো যে এইটা একটা স্ট্রেট লাইন,
এই টোটালটা 180, 180 থেকে তুমি যদি 60 বিয়োগ করো তাহলে কত পাবে? 120 পাবে, তাই তো? তাহলে এখান থেকে কত পেলাম? আলফার মান পেলাম 120 ডিগ্রি। এবার তাহলে আমরা যদি এই ফর্মুলাটাতে এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা এফআর এর মান পেয়ে যাব। তো চলো আমরা এফআর এর মানটা বার করে ফেলি তাহলে। তো কত হবে তাহলে এফআর এর মান? এফ আর মড মান রুট ওভার এ স্কোয়ার, মানে এখানে এফ ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এফ টু এ স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস আলফা, এই তো ফর্মুলা। মানগুলো বসিয়ে দিই। এফ ওয়ান কত ছিল? এফ ওয়ান ছিল 1.5 তার স্কোয়ার। এফ টু কত ছিল? 2 ছিল, 2 স্কোয়ার প্লাস কি আছে 2 এফ ওয়ান এফ টু, তাহলে হলো 2 এফ ওয়ান কত 1.5, লিখছি 1.5 ইন্টু এফ টু মানে কত 2 ইন্টু কস আলফা। কস আলফা কত হয়? কস আলফার মান হচ্ছে কস 120 ডিগ্রি। হলো আলফার মান 120, কস 120 লিখেছি। মানগুলো বসাই। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসের স্কোয়ার করতে হবে আমাকে। এবার 1.5 এর স্কোয়ার করতে হবে। তো করলে কত হয়? 9×4 হয়। তো আমি একেবারে ক্যালকুলেটরটা ইউজ করছি, করে এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। তোমরা নিজেরা নিজের মতো করো, করে দেখো আমার সঙ্গে আনসার মিলছে কিনা। 1.5 এর যদি স্কোয়ার করি তাহলে আমার আসে 2.25 প্লাস 2 স্কোয়ার করলে আসছে 4 প্লাস এখানে কি আছে দেখো cos 120 আছে। cos 120 মান কত হয়? -½ হয়। তাহলে এখানে প্লাস হবে না, এখানে হয়ে যাবে একটা -2 ইন্টু 1.5 ইন্টু 2 ইন্টু হাফ। cos 120 কত ভ্যালু? -½ তো মাইনাসটা এখানে লিখে দিয়েছি, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হয়ে গেছে। তাহলে এই টু ক্যান্সেল করে যায়, তাহলে 2 ইন্টু 1.5। তাহলে আমাদের কী করতে হচ্ছে এখানটা? 2 ইন্টু 1.5 করলে কত পাবো? 3 হবে এটা। তাহলে এখান থেকে আমরা পুরোটা থেকে পাচ্ছি 3। তাহলে এখানে কি করছি? রুট ওভার 2.25 প্লাস 4 মাইনাস 3, তাহলে কত হলো? রুট ওভার 3.25 এরকম কিছু হবে। 4 মাইনাস 3 কত হয়? 1। 2.25 প্লাস 1 করলে কত হচ্ছে? 3.25। এবার রুট করো, রুট ওভার 3.25, সেটা করলে কত পাবো? 1.80। 1.80, তাহলে এত ডাইন হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে যে এফ আর যে লব্ধি ভেক্টরটা পেলাম সেটার মান পেলাম 1.80 ডাইন। আশা করি বুঝতে পেরেছো কীভাবে হলো। আচ্ছা, ভালো কথা। এইবারে চলে যাব, লব্ধির মান পেলেই তো হলো না, লব্ধির দিকও পেতে হবে তোমাকে, লব্ধিটা কোন দিকে রয়েছে। তো লব্ধির দিক তাহলে কি করে বার করে সেটাই আসি এবার। তাহলে এই যে সূত্রটা আমরা লিখলাম, যে ত্রিভুজ সূত্র থেকে আমরা সি এর মান বার করলাম, ত্রিভুজ বলো বা সামান্তরিক বলো যাই বলো। তো এই ছিল আমাদের ব্যাপারটা, এই ছিল আমাদের এ ভেক্টর, এই ছিল আমাদের বি ভেক্টর, আর এই ছিল আমাদের সি ভেক্টর, এই ছিল সেই আলফা। এইটা থেকেই তো আমরা সি এর মান পেলাম। এবার সি কোন দিকে আছে, দিকটা কি করে বোঝাতাম আমরা ক্লাস 11-এ? মনে করো দিক বোঝাতাম কি, এর সঙ্গে সি কত কোণ করে আছে, সেই কোণটাকে আমরা নাম দিতাম থিটা। লব্ধি সি প্রথম ভেক্টর এ, তার সঙ্গে কোণ করে আছে থিটা, তাহলে থিটার মান কত? থিটার মান হচ্ছে tan ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। আশা করি মনে আছে। তো আমি সি ভেক্টরটা মুছে দিলাম, এটার তো কাজ হয়ে গেছে। এবার তাহলে এখানে থিটার মানটা লেখা যাক, যে লব্ধি ভেক্টরের দিক সেটা কত? সেটা হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স, কি ফর্মুলা? বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা লিখে নাও, লিখে নাও, চট করে লিখে নাও। থিটা ইকুয়াল tan ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, এই তো হচ্ছে। খেয়াল করার মতো জিনিস যেটা, যার সঙ্গে তুমি কোনটা করবে, এখানে কোন কার সঙ্গে করেছো? এর সঙ্গে কোন করেছো, তাহলে উপরে যাবে বি আর নিচে ফার্স্টে আসবে এ। যদি উল্টো হতো, মানে কোনটা তুমি এর সঙ্গে না দেখিয়ে যদি বি এর সঙ্গে দেখাতে, মানে উত্তরটা কিভাবে লিখবো সেটাই তো গল্প। যেমন উত্তর লেখার সময় বলতে হবে যে সি ভেক্টরটা বা লব্ধি ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে থিটা কোণ করেছে। এটা যদি উত্তর লিখতে চাও তাহলে তোমরা এই সলিউশনটা নিয়ে, এইটা নিয়ে কাজ করবে। যদি উত্তর এমনভাবে লিখতে চাও
যে সি ভেক্টরটা বি ভেক্টরের সঙ্গে থিটা কোণ করেছে। মনে হতেই পারে কারো যে আমি এর সঙ্গে লিখবো না, একে আমার পছন্দ না, আমি বি এর সঙ্গে কাজ করবো, আমার বিটাকে ভালো লাগে, তো আমি বি এর সঙ্গে সি এর একটা কোণ দেখাবো। হতেই পারে, কেউ এরম চাইতেই পারে। তখন কি হবে, তখন সে কি করবে, যদি বি এর সঙ্গে সে কোণ দেখায়, সে তখন ওপরে লিখবে এ সাইন আলফা বাই বি প্লাস এ কস আলফা। বুঝা গেছে? আচ্ছা, না হলে এটা যদি মনে হয় যে এটাই ভালো লাগছে, এটাই তোমরা টুকে নাও, কোনো প্রবলেম কিছু নেই। হলো? এবার তাহলে আমরা চলে যাই যে এইখানে যে লব্ধি এফ আর পেলাম, তার সঙ্গে এফ ওয়ান আমি যদি ধরে নিই যে কোনো একটা থিটা কোণ করে আছে, তাহলে সেই থিটা কোণের মান কত, এটা বার করতে হবে। আচ্ছা, তো এই জায়গাটা মুছেই দিচ্ছি, এটা তো আর লাগবে না, এটা তো হয়ে গেল। এফ আর এর মান পেয়ে গেলাম 1.809। খুব সহজ জিনিসগুলো, মানে এমন না নিজেরাই পারবে করতে, জাস্ট খালি তোমাদের দিকগুলো দেখতে হবে যে এফ ওয়ান কোন দিকে, এফ টু কোন দিকে, সেখান থেকে তুমি লব্ধি বার করে ফেলতে পারবে। ভীষণ মানে ইজি এই জিনিসগুলো। আচ্ছা, আমি আরেকবার ছবিটা ছোট্ট করে আঁকছি যে এই ছিল আমার এফ ওয়ান ভেক্টর, আর এই ছিল আমার এফ টু ভেক্টর। জাস্ট এই ছবিটা থেকে পেলাম। আমি এটাকে ভেবেছিলাম এফ আর, এই পুরোটা ছিল আমার আলফা, ঠিক এই ছবিটা থেকে। তাহলে আমি এবার ভাবছি যে এফ আরটা এফ ওয়ানের সঙ্গে থিটা কোণ করে আছে। এফ ওয়ান, এই যে এফ ওয়ান টানলাম, এই এফ ওয়ানটা এফ ওয়ানের সঙ্গে, এফ আরটা এফ ওয়ানের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এই থিটার মান কত? থিটার মান কত হবে? ট্যান ইনভার্স এই ফর্মুলা থেকে বি সাইন আলফা, মানে যার সঙ্গে কোণ করেনি সেটা ওপরে, মানে এফ টু সাইন আলফা কত? 120। আগেরটা আলফা 120 ছিল তো, সেটাই, বাই নিচে কি এ, মানে যার সঙ্গে কোণ করেছে এবার, তাহলে কত? এফ ওয়ান প্লাস এফ টু কস 120। এই তো হবে, আর তো কিছু করার নেই। হট করে মানগুলো বসিয়ে দাও। ট্যান ইনভার্স এফ টু কত? এফ টু 2 সাইন 120 বাই এফ ওয়ান কত? 1.5 প্লাস এফ টু কত? 2 কস 120। আর করতে হবে আমাকে না নিজেরা পারবে? দেখো, আমি কিন্তু আর করছি না। কত হবে বলো? নিজেরা করো বসে বসে, না করে দেবো? করবো কি? আচ্ছা করি। কি বলছে? ট্যান ইনভার্স 2 সাইন 120 কত হয়? √3/2 হয়, বাই 1.5 প্লাস কস 120 মাইনাস হাফ, তাহলে 2 ইন্টু মাইনাস হাফ, 2 কেটে গেলে 1.5 মাইনাস 1, মানে নিচে হচ্ছে 0.5, 0.5 মানে হাফ। তাহলে এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে, ট্যান ইনভার্স 2 কেটে গেছে, মানে ওপরে √3 আর নিচে কত? নিচে বোধহয় 1.5 মাইনাস কত বললাম? 1, তাহলে কত? 0.5, 0.5 মানে হচ্ছে হাফ। তাহলে ট্যান ইনভার্স 2√3, এটা হাফ, হাফটা 2টা উপরে উঠে গেলে হয়ে যায় 2√3, তাহলে ট্যান ইনভার্স 2√3, এইটা হচ্ছে আমার উত্তর। এবার তোমরা ক্যালকুলেটার করে দেখতে পারো ট্যান ইনভার্স 2√3 ভ্যালু কত হয়। আমি দেখে নিচ্ছি কত হয়। ট্যান ইনভার্স 2√3 কত হচ্ছে? 73.89 হচ্ছে, 73.89 ডিগ্রি। তাহলে এরকম কিছু আনসার আসবে, এরকম কিছু আসবে। তোমরা করে দেখবে কত আসছে। আমার মোটামুটি দেখছি এরম টাইপের এলো, মানে হয়তো কিছু ক্যালকুলেশনে ভুলও হতে পারে, আমি জানি না কি হয়েছে আর কি, কিন্তু নিয়মটা এটা, নিয়মটা এটা। এইভাবে অঙ্কটা করবে তোমরা, একটু এটা করে দেখে মিলিয়ে নিও যে মানে এক্স্যাক্ট এটাই আসছে কিনা আর কি। আমি এটা পুরোটা করলাম না, এটা করে দেখো যে কত আসছে আলটিমেটলি। আমার এলো 73.89 ডিগ্রি, আমি তো তাই করলাম। এরকম একটা কিছু আসছে, যাই হোক। তো তোমরা একটু করে মিলিয়ে নিও, নিয়ে আমাকে বলো যে ঠিকঠাক এলো কিনা আনসারটা আর কি। তো নিয়মটা এটা যে এইভাবে আমরা করব। কি করব? যখনই আমাদের এরকমভাবে 3টে চার্জ বা 4টে চার্জ দিয়ে দেবে, যে কোনো একটা চার্জের জন্য আমাদের ফোর্স ভ্যালু বার করতে দেবে, তখন আমরা কি করব? বাকি চার্জগুলোর জন্য যে পয়েন্টে চার্জ বার করতে বলেছে সেই পয়েন্টের ওপর ফোর্সের ডাইরেকশন দেখব, দিয়ে সেই ফোর্সের অনেকগুলো যে ফোর্স ছিল সেগুলো লব্ধি বার করব। লব্ধি বার করে লব্ধির মান এবং লব্ধির দিক বার করে, এই হচ্ছে আমাদের কাজ। এইভাবে আমরা উত্তর লিখে দেবো যে লব্ধির মান এত, মানে প্লাস 10 ESU আধানের উপরে লব্ধির মান এত, দিক এত, এইরকমভাবে কিন্তু লিখে দেবো। হলো? বেশ।
তাহলে আশা করি ঢোকা হয়েছে পুরোটা। আমি মুছে দিচ্ছি, দিয়ে পরের কোশ্চেনে যাচ্ছি। আর একটা খুব ফেমাস কোশ্চেন যেটা আমাদের পরীক্ষায় খুব দেয়, এরম টাইপের কোশ্চেন তো দেয়, তার সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন খুব দেয়। সেই কোশ্চেনটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা একটা ত্রিভুজ ছিল, এবারে আমরা একটা বর্গক্ষেত্র নিয়ে নিচ্ছি। ধরো বলে দিল যে একটি বর্গক্ষেত্রের চারটে বাহুতে, মানে চারটে বাহু বলছি সরি, চারটে শীর্ষবিন্দুতে চারটে আধান রয়েছে, এরকম ধরো কোশ্চেনে বলে দিল। এরকম একটা বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু ধরো বলে দিয়েছে এ একক করে, প্রত্যেকটা বাহু বলেছে এ একক করে। বেশ, চারটে বাহু একই তো হবে বর্গক্ষেত্র। চারটে শীর্ষবিন্দুতে চারটে আধান দিয়েছে। ওকে, ধরো আধানগুলো কেমন আছে। এই আধানটা ধরো প্লাস কিউ, প্লাস কিউ, মাইনাস কিউ, প্লাস কিউ, এইরকম চারটে আধান দিয়েছে। এবার মানে এক্সামে যেটা হতে পারে, তোমার এই আধানগুলোর মান বলতে পারে, ধরো বলে দিল 10 এসইউ, 20 এসইউ, -30 এসইউ, এরকম বলে দিল আর কি। আর এই বাহুগুলো হয়তো বললো 10 সেমি বা 15 সেমি, এরকম বলে দিল। তো ব্যাপারটা একই, মানে টেকনিকটা বোঝো কিরমভাবে অঙ্কটা করব। এই দিয়েছে, দিয়ে এবার কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন হচ্ছে যে এই বর্গক্ষেত্রের যে সেন্টার, সেই সেন্টারে কত, যদি সেন্টারে আরেকটা আধান ধরো রেখে দিচ্ছি, সেন্টারে আরেকটা আধান ধরো রেখে দিলাম, এটাও ধরো আমরা একটা +1 আধান রেখে দিলাম। তাহলে কোশ্চেন হচ্ছে কি, যে এই +1 আধানের উপরে প্রযুক্ত বল কত, এরকম টাইপের কোশ্চেন আসে। তাহলে কিভাবে অঙ্কটা করবো দেখো। চারটে কোণে চারটে আধান, কিউ কিউ মাইনাস কিউ কিউ, সেন্টারে রেখেছে একটা +1 আধান। বার করতে হচ্ছে, কোশ্চেনটা কি, কোশ্চেন হচ্ছে +1 আধানের ওপর প্রযুক্ত তড়িৎ-আকর্ষণ বল নির্ণয় করো। এরকম একটা কিছু দেবে, এরকমও নিতে পারে, অথবা বলতে পারে এই তিনটে আধানের জন্য মাইনাস কিউতে বল কত। এটা করি আগে, তারপর দেখছি ওটাও দেখিয়ে দেবো, একই রকম জিনিস আর কি। তো এখানে করছে কি, 1-এর ওপর প্রযুক্ত বল কত দেখাতে বলছে। তো কী করবো তাহলে, যে আধানের ওপর বল বার করতে হবে, আমাদের কাজ হচ্ছে বাকি আধানগুলোর থেকে তার দূরত্ব নির্ণয় করা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে কী করবো আমরা ফার্স্টেই, এই কিউ থেকে আমরা, এই মাইনাস কিউ থেকে আমরা, এই কিউ থেকে আমরা, আর এই প্লাস কিউ থেকে এই 1টাকে জয়েন করে দেবো। এটাই হচ্ছে ফার্স্ট কাজ, দূরত্ব নির্ণয়। তো এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণের দূরত্ব কত হয়, কর্ণের মান কত হয়, √2a। তাহলে এইটুকু কত হবে, এটার নাম দিয়ে দিলাম ধরো ও, আর এগুলোকে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, নিয়ে দিলাম নাম। তাহলে দেখো এখান থেকে এও সমান বিও সমান সিও, সিও সমান ডিও, প্রত্যেকটা সমান। তো কত হবে, কর্ণের হাফ, কর্ণটা কত, বর্গক্ষেত্রের কর্ণ হয় a√2, তার হাফ মানে a/√2 হবে। তাহলে প্রত্যেকটা এও বিও সিও ডিও সবকটার মান কত, a/√2। এখান থেকে এবার আমরা কি করব, ফোর্স বার করব। তাহলে একবার করব কি, প্লাস কিউবের জন্য ও বিন্দুতে, মানে এই +1 যে আধানটা, তার উপর কত ফোর্স দেখব। এরা সমান না বিপরীত আধান, প্লাস কিউ +1 সমান না বিপরীত, সমান আধান। তাহলে কি করবে, বিকর্ষণ করবে। কোন দিকে করবে, এই দিকে করবে, তাই তো করবে নাকি, প্লাস কিউ +1কে দূরে ঠেলবে। বিকর্ষণ করা মানে কি, দূরে ঠেলে দেওয়া। তাহলে ও কি চাইবে, 1 দূরে যাক। তাহলে ও একটা বল দিল, যার নাম দিলাম F1। F1 বল দিয়ে ও চাইছে Q1কে দূরে পাঠাতে চাইছে, ভালো কথা। বি বিন্দুতে থাকা প্লাস কিউ কি চাইবে, একই তো ব্যাপার, এও প্লাস কিউ এও প্লাস কিউ। তাহলে এও তো এর মতোই কাজ করবে, এও বলবে তুই এদিকে যা, দূরে যা। এই হলো আমার F2, দূরে ঠেলে দিল। মাইনাস কিউ কি চাইবে, মাইনাস কিউ প্লাস কিউ বিপরীত আধান, ও তো আর দূরে ঠেলবে না, ও তো চাইবে কাছে আসুক, কাছে আসবে, মানে আবার একটা ফোর্স
মাইনাস কিউয়ের দিকে, একে নাম দিলাম F3। তাই বললাম, ঠিক বললাম তো কিনা দেখো, +1 মাইনাস কিউ বিপরীত জাতীয় আধান, মাইনাস কিউ +1কে আকর্ষণ করবে নিজের দিকে, তাই জন্য এইদিকে একটা ফোর্স হলো F3। আচ্ছা, চলে আসছি ডি বিন্দুতে প্লাস কিউ আধান, এ প্লাস কিউ, এ আবার চাইবে +1 দূরে যাক, তাহলে কি হবে, এইদিকে একটা F4 পেলাম। তাহলে টোটাল কটা আধান, কটা ফোর্স পেলাম, F1 F2 F3 F4, চারটে ফোর্স পেলাম 3 রকম দিকে, দুটো ফোর্স একদিকে, বাকি একটা ফোর্স এদিকে, একটা ফোর্স ওদিকে, এরকম একটা দিয়েছে। তো কি করা যায় তাহলে এই অঙ্কটাতে? এই অঙ্কটায় একটা সুবিধা দেখো এখান থেকে, যে এগুলো প্রত্যেকটা কিন্তু কিউ মান ছিল, তাই জন্য আমরা একটা সুবিধা পেয়ে যাচ্ছি। কীরকম সুবিধা সেটা দেখাই ফার্স্টে। কি সুবিধা, আমরা আগে F1 F2 F3 F4 এর মানগুলো বার করি, তারপরে দিক টিক নিয়ে আমরা লব্ধি বার করার চেষ্টা করবো। আচ্ছা চলো, F1 ভেক্টর কত হচ্ছে, F1 ভেক্টর, F1 ভেক্টর মানে হচ্ছে কি কিউ +1কে কত ফোর্স দিয়েছে, কি হচ্ছে কনস্ট্যান্ট কে, আমি আর লিখছি না, কেটা 1 সিজিএসে করছি। আচ্ছা, কিউ ইন্টু 1, কিউ আর 1 দুটো আধানের মধ্যে আকর্ষণ বল, কিউ ইন্টু 1 বাই দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত, a/√2, তাহলে a/√2 এর হোল স্কোয়ার। দিকটা কত, এ থেকে ও এর দিকে, অনেকে বলবে এ থেকে সি এর দিকে, তা বললেও হবে, কোনো প্রবলেম নেই। তুমি এও ভেক্টরও বলতে পারো, এসি ভেক্টরও বলতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, F2 ভেক্টর কি হবে, একই তো জিনিস, সব ক্ষেত্রেই কিন্তু আধান দুটো, কিউ আর 1, কিউ আর 1, কিউ আর 1, তাহলে কিউ ইন্টু 1 বাই দূরত্বটাও একই, a/√2 স্কোয়ার। দিকটা কি হবে F2 কোনটা, এটা Q1কে F2 বল দিয়েছিল, তাহলে কি হবে, বিও হবে, সরি বিও হবে, এটাকে বিও বলতে পারো, বিডি বলতে পারো, ওডিও বলতে পারো, যা খুশি, মানে আমার দূরত্বটা মানে দিকটা বোঝানো নিয়ে কথা, যে কোন দিকে যাচ্ছে, ডি এর দিকে যাচ্ছে বা ও থেকে বেরিয়ে গেছে, সেটা বোঝালেই হবে, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে F1 পেলাম, F2 পেলাম, হলো। একইভাবে F3 যাই, F4 যাই, F3 কি হবে, F3 হচ্ছে মাইনাস কিউ আর 1, মাইনাস কিউ লিখবো না কিন্তু কিউই লিখবো, এটা যেন ভুল না হয়, অনেকে হয় মাইনাস কিউ লিখে দিই, না Q1ই লিখবো, দিকটা তো বোঝাচ্ছি কোন দিকে, তার জন্য মাইনাস কিউ কিন্তু লিখতে হয় না, Q1 বাই a/√2 স্কোয়ার। দিকটা কি, ও থেকে সি বা এ থেকে ও, একই তো ব্যাপার, এও, তাহলে এই এওর দিক, এই এওর দিক সেম, তাই তো নাকি। আচ্ছা, F4 যাই, F4 কত, সব ভেক্টর মাথায় চিহ্নগুলো নিই, F4 কত, একই ব্যাপার, কিউ ইন্টু 1 বাই a/√2 স্কোয়ার। F4 এর দিক কোনটা, ও থেকে বি এর দিকে, তো লিখি ও থেকে বি এর দিকে বা ডি থেকে ও এর দিকে, একই ব্যাপার, যাই হোক। তো এইবারে কি গল্প হলো দেখো, এখানে যেটা হলো সেটা হচ্ছে, যদি মানগুলো খালি খেয়াল করো, প্রত্যেকটার মান ওয়াইজ প্রত্যেকে সেম তো, F1 এর মান যা, F2 এর মানও তা, F3 এর মানও তাই, F4 এর মানও তাই, প্রত্যেকটা মান তো সেম। তাহলে কি হলো এবারে যদি F2 আর F4 এর ব্যাপারটা দেখি, এগুলো থাক, কেন F2 F4 দেখছি, এর দিক কি আছে, বি ওর দিকে, বিও মানে কোন দিকটা, এই দিকটা বিও, এর দিক কি আছে ওবি, মানে ওবি এদিকে। তো এই F2 আর F4 সমান আর পরস্পরের বিপরীত দিকে কাজ করছে, তো এদের যোগ করলে কি হবে, লব্ধি কত, 0 হবে, তাই তো নাকি। দুটো ভেক্টর, একটা এ ভেক্টর এদিকে আছে আর একটাও এ ভেক্টর এদিকে আছে, তাহলে এটা এ ভেক্টর, এটা মাইনাস এ ভেক্টর, বিপরীতমুখী ভেক্টর মানে কি, এ এর মাইনাস, তো এদের যোগ করলে কত হয়, এ আর মাইনাসে যোগ করলে কত, 0 হয় তো নাকি, 0ই হবে। অর্থাৎ কি, আমরা F4কে কি লিখতে পারি, ওবিকে লিখতে পারি, ওবির জায়গায় লিখতে পারি মাইনাস বিও, ওবিকে লিখতে পারি তো মাইনাস বিও। এবার F2 আর F4 যদি যোগ করি তাহলে কি হবে, এটা মাইনাস এটা ক্যান্সেল করে যাবে, আশা করি বুঝতে পেরেছো। F2 F4 ক্যান্সেল করে গেল, তাহলে এই দুটো ফোর্স আর নেই, F2 ফোর্স আর নেই, F4 ফোর্স আর নেই হয়ে গেল। কি পড়ে আছে, F1 পড়ে আছে, F3 পড়ে আছে, কোন দিকে, একই দিকে, মানে এ থেকে ও এর দিকে বা ও থেকে সি এর দিকে বা এ থেকে সি এর দিকে, ব্যাপারটা একই, এ থেকে ও এর দিকে বা ও থেকে সি এর দিকে, যা খুশি বলো। এইবারে তাহলে কি হবে, কি করা যায়, মুছে দিই এদিকটা, আশা করি লেখা হয়ে গেছে, টুকে নিয়েছো, এইগুলো টুকে নাও, ফটাফট টুকে নাও এগুলো, এবার লিখবো জিনিসটা, এটাও মুছে দিই। এইবারে কি হবে,
দুটো ফোর্স আছে এ ওর দিকে, তাহলে টানা যোগ হয়ে যেতে পারে। দুটো ভেক্টর যদি একদিকে থাকে, দুটো ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর একই দিকে আছে, যোগ হবে সিম্পল, এ প্লাস বি লব্ধি তো যোগ হয়ে যাবে, মাঝে তো অ্যাঙ্গেল 0, তাহলে যোগ হবে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? F1 ভেক্টর প্লাস F3 ভেক্টর। একই দিকে যদি থাকে দুটো ফোর্স, তাহলে তো কোনো অ্যাঙ্গেল দিয়ে ঘোরানোর প্রশ্ন উঠছে না, ডাইরেক্ট যোগ করে দিতে পারছি। তো যোগ করে দেবো, F1 F3 এর মান তো সেম, তাহলে এটাকে আমরা 2F1 বলতে পারি, দিকটাও সেম, দিকটা কত? এও। তাহলে 2F1 এর মান কত ছিল? কিউ বাই এ স্কোয়ার, আর এই √2 স্কোয়ার করে ওপরে উঠে গেলে 2ই হয়, তাহলে ইন্টু 2 এও ভেক্টর। তাহলে এখান থেকে উত্তর লিখবো কত? উত্তর কত হবে? উত্তর হয়ে যাচ্ছে আমার 4Q বাই এ স্কোয়ার এও ভেক্টর। তাহলে আমার লব্ধি ভেক্টরের মান এটা, দিক এটা, হয়ে গেল অঙ্কটা। খুব সহজ অঙ্ক ছিল। বেশ, তো এই অঙ্কটা তো হলো। এবার যদি এরম কিছু দেয় যে এতটাও ইজি দিল না, তার বদলে কি দিল? তার বদলে হয়তো বলে দিল যে এটা কিউ না, এটা 2Q, তখন কি হবে? এটা বলে দিল কিউ নয়, 2Q। তো এই অঙ্কটা হয়ে গেছে, তো করে নাও তাহলে। আচ্ছা, করি আমি। এটা 2Q দিল, কিউ দিল না, কি হবে এবার? আচ্ছা, F1 F3 থাকে এরকম, F1 F3 নিয়ে তো কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে F2 F4 নিয়ে। তো এইটা থাক, যেরকম আছে থাক। এবার এখানে যে এটা হয়েছিল F2 আর F4 ক্যান্সেল হয়ে গেছিল, সেটা কি আর হবে? সেটা কিন্তু আর হবে না, F2 F4 কিন্তু আর ক্যান্সেল হয়ে যাবে না। তাহলে F4 কত সেটা আবার লিখতে হবে। চলো লিখি, F4 কত? তোমরাও লেখো, F4 এর মান কত এখন? F4 কোনটা? F4 কি না, সরি ভুল বলছি, F2 আর কি। F2 বদলাবে তো, 2Q হয়েছে, 2Q 1কে তো এইদিকে ঠেলছে, তাহলে F2টা চেঞ্জ হবে। আচ্ছা, F4 কোনটা? F4 হচ্ছে এই কিউ, এই 1কে কত বল দিয়েছিল সেটা লিখে ফেলি আবার। সেটা হয়েছিল Q ইন্টু 1 বাই A বাই √2 হোল স্কোয়ার OB, এই তো ছিল। আচ্ছা, চেঞ্জ হবে F2টা। F2 চেঞ্জ হওয়ার কারণ কি না, 2Q বদলে গেছে, 2Q এর জন্য F2 ফোর্সটা পাচ্ছিল, 2Q প্লাস 1কে F2 বল দিয়েছিল। তাহলে এখন আর আগেটা যেরকম লিখেছিলাম Q ইন্টু 1, আগের আধানটা ছিল Q আর 1 এর, এখন আধানটা কি আছে? 2Q আর 1 আছে। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 2Q। তাহলে এবারে খেয়াল করে দেখো, এখন কিন্তু F2 আর F4 এর মান সমান না, F1 F3 F4 এর মান সমান, F2 এর সঙ্গে F4 এর মান কিন্তু আর সমান নেই। তাহলে আগে যেটা F2 এর সঙ্গে F4 ক্যান্সেল হয়ে যাচ্ছিল, সেটা এখন আর হবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, F2 আর F4 এর লব্ধি নিতে হবে। F2 এর সঙ্গে F4 এর আমরা লব্ধি নেব। তো এখানে লব্ধি কিরমভাবে নেব? দুটো ফোর্স একে অন্যের বিপরীত দিকে রয়েছে, তাহলে দুটোকে লব্ধি নেওয়া মানে দুটোকে বিয়োগ করে দিলেই হয়। তাহলে এখানে বেশির সঙ্গে কমটা বিয়োগ করে দেবো, তাহলে F2 এর দিকে একটা লব্ধি ফোর্স আমরা পাচ্ছি। যেমন এখানে F1 F3 এর লব্ধি পেলাম, সেটাকে আমরা ধরো এখন লিখব FR1 বলে, লব্ধি 1 আর 3 এর জন্য। তাহলে এবার 2 আর 4 এর জন্য যদি আমরা FR4 লিখি, FR4 লিখবো না, FR2 লিখবো, লব্ধি 2। আগেরটা লব্ধি 1 ছিল, রেজাল্টেন্ট 1 ছিল, এটা রেজাল্টেন্ট 2। কার কার জন্যে? F4 এর জন্যে, F2 এর জন্য। বুঝতে পারছো তো? তাহলে এখানে কি F2 বড় তো, 2 ইন্টু যেটা, আর এখানে শুধু এটা, তাহলে কি হচ্ছে? দুটোকে বিয়োগ করব, F2 মাইনাস F4 করব, একই লাইনে বিপরীতমুখী, তাই লব্ধি বিয়োগ হয়ে যাচ্ছে। কত হবে? F2 F4 বিয়োগ করলে কত পাবো? Q বাই এ স্কোয়ার বাই √2 স্কোয়ার করলে কত? 2 হয়ে যায়, তাহলে 2Q। দিকটা কি হবে? ও থেকে ডি এর দিকে বা বি থেকে ও এর দিকে, বিও লিখছি, 2Q বাই এ স্কোয়ার। তার কারণ কি, এ স্কোয়ার ছিল, নিচে √2 হোল স্কোয়ার করলে কত আসে? 2 আসে, 2টা উপরে উঠে গেছে, 2Q বাই এ স্কোয়ার হয়েছে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? FR1 FR2 পেলাম।
এইগুলো মুছে দিই তাহলে, এগুলো আশা করি লেখা আছে। আচ্ছা মুছে দিলাম। এইবারে তাহলে এই ছবিটাকে আমরা শুধুমাত্র যদি লব্ধির ছবি বলে দেখাই তাহলে কিরাম ছবি আসবে। হতেই পারে যে আধানগুলোর মান অনেক অন্যরকম দিল, আগেরটা তো খুব ইজি দিয়েছিলাম, সব কিউ দিয়ে দিয়েছিলাম, এবার ধরো অন্য কিছু দিল, তাহলে কীভাবে অঙ্কটা হবে সেটাই দেখাচ্ছি। এবার তাহলে কী জিনিস কিরাম ছবি, এখন তাহলে এই বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টার, এই আমার এ, এই আমার বি, এই সি, এই ডি। এখন দুটো লব্ধি ভেক্টর পেয়েছি, একটা লব্ধি ভেক্টর এটা যেটাকে লিখেছি এফ আর ওয়ান, আর একটা লব্ধি ভেক্টর এটা যাকে লিখেছি এফ আর টু, এটা সেন্টারটা হয়েছে। তো এই দুটো লব্ধি নিতে হবে এবার, তাহলে তাহলে আমি পাবো কি ওয়ানের উপর মোট ফোর্স পাবো, সেটা কোনটা হবে এফ আর ওয়ান এফ আর টু, সেই সামান্তরিকের সূত্র একদম মাঝখান দিয়ে টেনে দাও। এইটা আমার এখন ফাইনাল লব্ধি এফ ওয়ান আর এফ টু এর, সেটা কত এফ আর ইকুয়াল রুট ওভার এফ আর ওয়ান স্কোয়ার প্লাস এফ আর টু স্কোয়ার প্লাস টু এফ আর ওয়ান ইন্টু এফ আর টু কস, এদের মাঝে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত কত হবে পুরোটা 360, 4 দিয়ে যদি ভাগ করি কত হয় 90 ডিগ্রি হয়, ভালো কস 90 ডিগ্রি, তাই তো নাকি? এগুলো তো 90 অ্যাঙ্গেল করে, নাকি অসুবিধা হচ্ছে বুঝতে? প্রত্যেকটা 90 90 90 90 90 করলে 4টে 90 গুণ করলে 360 ডিগ্রি, 90 ডিগ্রি হবে এটা। তো কস 90-র ভ্যালু কত 0, তাহলে এই পুরো টার্মটাই আর থাকে না, কস 90 0, তো এই টার্মটা থাকে না, তো তাহলে এটা লেখা যায় না লেখাও তাই, তাহলে আমরা ডাইরেক্ট রুট ওভার এফ আর ওয়ান স্কোয়ার প্লাস এফ আর টু স্কোয়ার লিখতেই পারি। ভালো কথা, লিখে দিই রুট ওভার এফ আর ওয়ান স্কোয়ার, কত এফ আর ওয়ান কত ছিল, এটা ছিল 4q/a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এফ আর টু কত, এটা ছিল 2q/a স্কোয়ারের হোল স্কোয়ার, হলো তো নাকি? এগুলো মুছে দিতে হবে এবার, নাহলে জায়গা কম হয়ে যাচ্ছে। তাহলে এফ আর ওয়ান এফ আর টুর মান বসিয়ে দিলাম, হলো? দিয়ে তাহলে এখান থেকে আমরা কত পাবো রুট ওভার 16q² / a⁴ প্লাস 4q² / a⁴ এরকম কিছু পাচ্ছি। যোগ করে দাও, যোগ করলে কত হবে 16 আর 4 20, 20q² / a⁴, তাহলে এখান থেকে কত হচ্ছে 2√5 q বাই স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে আমার এফ আর লব্ধির মান 2√5 q বাই স্কোয়ার হয়েছে। এবার দিক বার করতে হবে, তো লব্ধিটা কোন দিকে কী করে বলবো? তাহলে কি ফর্মুলা আমার? ফর্মুলা ছিল থিটা ইকুয়াল tan ইনভার্স বি সাইন আলফা বা f2, বা এখানে এফ আর টু লিখে ফেলি, এফ আর টু সাইন আলফা বাই এফ আর ওয়ান প্লাস এফ আর টু কস আলফা। ঠিক আগের অঙ্কটা থেকেই লিখলাম। তাহলে কি করতে হবে আমাকে? এফ আর ওয়ান ভেক্টরের সঙ্গে আমাকে থিটা টানতে হবে। এফ আর ওয়ান কোনটা, এটা ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা হলো সেটা হলো আমার থিটা। তাহলে আমার যখন উত্তর লিখতে হবে বলতে হবে যে এফ আর ওয়ান বা এসি বা এও বা ওসি তার সঙ্গে লব্ধি ভেক্টর থিটা কোণ করে আছে, এরকমভাবে উত্তর লিখবো। এইভাবে করছি। আচ্ছা আলফা কত ছিল? আলফা কত 90 ছিল তো, তাহলে আলফা 90, আলফা 90, আলফা যদি 90 হয় তাহলে কি হবে সাইন 91 কস 90 0, তাহলে কি পড়ে থাকবে tan ইনভার্স এফ আর টু বাই এফ আর ওয়ান, এই তো হবে। এফ আর টুর ভ্যালু কত? এফ আর টুর ভ্যালু 2q/a স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এফ আর টুর জায়গায় 2q/a স্কোয়ার। এফ আর ওয়ানের জায়গায় কত বসাবো? এফ আর ওয়ান মানে হচ্ছে 4q/a স্কোয়ার, 4q/a স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে যায়, কিউ কিউ কেটে যায়, 2 এর সঙ্গে 4 কেটে যায়, নিচে হাফ হয়, তাহলে হয়ে যাচ্ছে
tan ইনভার্স হাফ। তাহলে এটাই আমার উত্তর, tan ইনভার্স হাফ। এবার এটা করে দেখতে পারো ক্যালকুলেটারে, tan ইনভার্স হাফের ভ্যালু কত, আমি একটু করে দেখে নিই কত হয়। tan ইনভার্স 1/2 করলে পাওয়া যাচ্ছে 26.56 ডিগ্রি। এটা করলে আসছে 26.56 ডিগ্রি। তাহলে এত অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এই থিটার ম্যান এত। তাহলে আমি বলতে হবে যে লব্ধি ভেক্টর যেটা হয়েছে বা লব্ধি বল যেটা হয়েছে সেটা এও ভেক্টরের সঙ্গে বা এও দিকের সঙ্গে বা এসি দিকের সঙ্গে 26.56 ডিগ্রি কোণ তৈরি করেছে। বোঝা গেছে? তাহলে এইরকম ধরনের অঙ্কগুলো আসে আর কি, ভীষণ ইজি অঙ্ক আর কি। আর একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক করিয়ে দিই, যে এই একই ধরনের যদি আমাদের এরকম টাইপেরই একটা বর্গক্ষেত্রের অঙ্ক দেয়, তো সেখানে হয়তো বলে দিল যে একটা শীর্ষবিন্দু -q, তার জন্য করতে দিল, তাহলে কিভাবে করব সেটা? এটা দিচ্ছি আমি, নিজে করো, আশা করি পারবে করতে। নিজেরা ট্রাই করে দেখো, নিশ্চয়ই হবে, কারণ এর থেকে ইজি কিন্তু আর হয় না অঙ্ক। একদম ফর্মুলায় ফেলা, কিচ্ছু মানে ভাবা চিন্তার প্রশ্নই নেই এই অঙ্কগুলো করার জন্য। এই একটা বর্গক্ষেত্র দিয়েছে, বর্গক্ষেত্রের ওই একই রকম অঙ্ক আর কি। বর্গক্ষেত্রের ধরো তোমার বাহুটা বলে দিল, ওই এ করে বলে দিল বাহু, এটাও এ, এটাও এ, চারটে শীর্ষবিন্দু দিয়ে দিল ABCD, চারটে শীর্ষবিন্দু দিল ABCD। আচ্ছা, চারটে বিন্দুতে কিছু এ থাকবে, আধান থাকবে, তাহলে কীরকম থাকবে? এখানে বলে দিল +q আধান আছে, এখানে বলে দিল -q আধান আছে। আচ্ছা, এখানে বলে দিল +q আধান আছে, এখানে বলে দিল -q আধান আছে। হলো, তোমায় বার করতে বলছে এই যে +q আধান, সি বিন্দুতে যে +q আধান, সেই +q আধানের উপরে কত ফোর্স কাজ করছে, মানে এই বাকি তিনটে আধান এই +q এর উপরে কত ফোর্স দেবে, এইটা বার করতে হবে। তো চলো নিজে করো, ভিডিওটাকে পজ করো, পজ করে নিজে খাতায় করো, তারপরে আমি করছি, ঠিক আছে? করা হয়ে গেছে তো? পজ করে করলে কিন্তু দেখছো না কিন্তু ভিডিওটা। আচ্ছা, এবারে দেখো যে তোমার সঙ্গে উত্তর মিলছে কিনা আমার। তো কী করতে হবে? +q এর উপরে ফোর্স বার করবো। কীভাবে করব? আচ্ছা দেখো, এখান থেকে -q +q, আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ, এই দিকে আকর্ষণ করবে। +q +q, আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই বিকর্ষণ। কোন দিকে করবে? এরকম একটা কিছু দিয়ে করবে। বাজে হয়ে গেল রে, এই টানলাম, এটাকে এরকম টেনে দাও, এই, আচ্ছা এই হলো, এটা ছিল +q, সি বিন্দু, সি বিন্দু। তাহলে +q কে বিকর্ষণ করলো, -q +q কে কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই আকর্ষণ করবে। হলো, তিনটে ফোর্স তিন দিকে পেলাম, ভালো কথা। তিনটে ফোর্সের নাম দেব, এটার নাম দিই F1, এটার নাম দিই F2, এটার নাম দিই F3। এই +q এদিকে, এই -q টানলো, এই -q টানলো, হলো। এইবারে আমাদের কনভেনিয়েন্ট উপায় খুঁজতে হবে কি করে আমরা লব্ধিগুলো বার করি, আর কিছু উপায় খুঁজতে হবে। তো এখানে দেখো যে F3 আর F2 কোন দিকে আছে। সবার আগে যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে F1 F2 F3 মান বার করতে হবে, সেটা চট করে আগে বার করে ফেলো। F1 এর মান কত? F1 এর মান হচ্ছে q ইন্টু কিউ, q ইন্টু কিউ মানে q স্কোয়ার বাই এই কর্ণটা কত? a√2, তার হোল স্কোয়ার। F2 কত? F2 এটা q আর q, -q নয় কিন্তু, q ইন্টু কিউ বাই দূরত্বটা কত? a স্কোয়ার। আচ্ছা, F3 কত? q ইন্টু কিউ, দূরত্ব কত? a স্কোয়ার, ভালো কথা। আচ্ছা, এবার কি হবে? দিকগুলো চাই আমার, এগুলো তো ভেক্টর, দিক চাই। F1 এর দিক কি হবে? a থেকে c এর দিকে, কি লিখবো? AC। F2 এর দিক কত? c থেকে b এর দিকে, কি লিখবো? CB। F3 এর দিক কোথায়? c থেকে d এর দিকে, কি লিখবো? CD। হলো দিকগুলো। আচ্ছা, কি আছে আমার? AC আছে, CB আছে, CD আছে।
এখান থেকে দেখো এবারে সিডি আর সিবি এর থেকে লব্ধি বার করার সহজ উপায় কি? সিডি আর সিবি লব্ধি কি করা যায়? এরকম টেনে দেওয়া যায়। তার কারণ কি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে একদম মাঝখান দিয়ে মিডল দিয়ে আমরা লব্ধি টানতেই পারি। এটাকে নাম দিয়ে দিলাম এফ আর। F1 এফ আরটা কি এখানে লিখে রাখছি, এফ আর হলো F2 ও F3 এর লব্ধি। কত সেটা? √ওভার F2 স্কোয়ার প্লাস F3 স্কোয়ার। আর লিখবো 2F2 F3 cos আলফা লিখবো, আলফা তো 90, cos আলফা cos 90 করলে কি 0 হয়ে যায়, লেখার দরকার নেই। কত সেগুলো করি, F2 কত, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। F3 কত, একই তো, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার। যোগ করলে কত হবে, এখানে কি হচ্ছে 2 কিউ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 তার রুট করলে কত আসছে, √2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এই হয়ে গেল লব্ধির মান। ভালো হলো, একটা লব্ধি পেলাম এদিকে, আর একটা F1 আছে এইদিকে। তাহলে আমার এখন এই প্লাস কিউ এর উপরে ফোর্স বার করতে বলেছে। প্লাস কিউ এর উপর তাহলে এখন দুটো ফোর্স কাজ করছে। এই দুটো লব্ধি নিয়েছি মানে এই দুটো বাদ হয়ে গেছে, কিন্তু শুধু লব্ধিটা পড়ে গেছে। তাহলে প্লাস কিউ এর উপর এফ আর একটা ফোর্স কাজ করছে, এই দুটোর জন্য এফ আর কাজ করছে, আর F1 কাজ করছে। দুটো ফোর্স দুদিকে, দুটো ফোর্সের মান কি সমান? F1 এর সঙ্গে এফ আর এর মান কি সমান? চেক করে দেখবো F1টা কত। F1 এর মান কত, এখানে আছে এ স্কোয়ার, আর √2 স্কোয়ার করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে কি হচ্ছে 2a স্কোয়ার, এই √2 হোল স্কোয়ার মানে কি 2a স্কোয়ার, তো 2a স্কোয়ার তো, আর কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার। তাহলে এই কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ারের সঙ্গে এটা কি সেম? সেম না। যদি সেম হতো তাহলে বলতাম F1 এর সঙ্গে এফ আর ক্যান্সেল করে গেছে, কিউ এর ওপর কোনো ফোর্স পড়ছে না। এরমটাও হতে পারে, কিন্তু এরকম কোনো অঙ্ক আসতেই পারে যেখানে চেক করে দেখবে F1 আর এফ আর একই হয়ে গেছে, ক্যান্সেল করে যাবে তখন। এখানে ক্যান্সেল করছে না, তাহলে এখানে কি করব, এখানে একটার সঙ্গে অন্যটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখবো কোন দিকে ফোর্স কাজ করছে। তো চলো আমরা দেখি বিয়োগ করে যে প্লাস কিউ এর উপর তাহলে এখন নেট বল কত কাজ করছে। এই জায়গাটা মুছলাম, এখানটা টোকা হয়ে গেছে, বা তোমরা নিজেরাই তো করে ফেলেছো, আর কি দরকার টোকার। তাহলে এটা কি পেয়েছি, এইটা খালি লিখে রাখলাম, এইটা পেলাম এফ আর। এফ আর এর মান পেলাম, রাইট। এবার কি করব আমরা, এবার করি কি, F1 থেকে এফ আরকে বিয়োগ করে নিই, কারণ তারা তো একই লাইনে রয়েছে। সো আমার যোগ বিয়োগ করতে কোনো প্রবলেম নেই। লব্ধি মানে কি, দুটো দুদিকে, তাই বিয়োগ করলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি লব্ধি, দুটো দুদিকে ভেক্টর বলে মাইনাস চিহ্ন দিয়েছি। F1 কত, F1 কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার মাইনাস এটা কত, √2 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নেওয়া যায় তো নাকি, এটা মুছেই ফেলি। আচ্ছা, এখান থেকে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলাম, কি পড়ে থাকছে, হাফ মাইনাস √2 হয়ে গেল। এটাই আমার উত্তর। তাহলে প্লাস কিউ আধানের উপরে টোটাল যে বলটা পড়ছে সেটা কত বল পড়ছে, এই পরিমাণ বল পড়ছে। এটাকে একটু ভালো করে করতে পারো, 1 মাইনাস √2/2 এভাবেও লিখতে পারো, যেটা খুশি আর কি। কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস 2√2/2, তাহলে এই পরিমাণ বল পড়ছে। আচ্ছা, এবারে দিকটা কি আছে, দিকটা দেখতে হবে। এবার এখান থেকে তোমরা দেখতে পারো যে কোনটা বড়। 2√2 করলে কত হয়, যেটা হয় সেটা একের থেকে বড়ই তো হয়, ছোটো তো হবে না। √2 মান কত, ওই 0.41 এরকম একটা কিছু হবে। √2 মান কত, যা বললাম 1.41। তাহলে এখানে কি আসছে, যদি মানটা বসাও তাহলে আসবে কি, করে দেখাই একটু, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস 1.41/2। এটা করলে কি, উত্তরটা নেগেটিভে আছে। উত্তর নেগেটিভে আছে মানে কি, আমরা কোন দিকটা ধরেছিলাম, F1 মাইনাস এফ আর করেছি, মানে আমরা ভেবেছিলাম যে এই দিকটা বড়, F1 বড় এফ আর ছোটো, সেই জন্য এটা করেছি। কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে আমাদের যে উত্তরটা এলো নেগেটিভে উত্তর এলো, মানে কি বলটা কাজ করবে এফ আর এর দিক অনুযায়ী। মানে আমাদের এখানে করা উচিত ছিল এফ আর মাইনাস F1, সেটা করলে কিন্তু পজিটিভ অ্যান্সার আসবে। তো যাই হোক, সেটা কিন্তু বড় কথা নয়, মোটামুটি যদি খালি মানটা জানতে হয়, এটাই হচ্ছে আমার আনসার।
এটাই উত্তর, যদি শুধু মানের দিক থেকে দেখো। আর যদি মানে প্রশ্ন করে যে কোন দিকে বলটা কাজ করছে, তখন তোমরা এটা একটু ভেঙে দেখবে যেটা পজিটিভে আসছে না নেগেটিভে আসছে। F1টা বড় নিয়েছি মানে আমি ধরেছিলাম যে বলটা কাজ করছে F1-এর দিকে, সেটা যদি পজিটিভ আসতো তাহলে বলতাম বল কাজ করছে F1-এর দিকে। এবার এখানে F1 মাইনাস FR করে এটা এলো কি নেগেটিভ এলো, তার মানে কি F1-এর দিকে বল কাজ করছে না, বল কাজ করছে FR-এর দিকে, তাই জন্য FR-টা আমার বড়। তো সেই কারণে বলতে হবে তখন যে লব্ধি বল কাজ করবে আমার FR বরাবর, অর্থাৎ CA বরাবর। এরকম উত্তর লিখে দেবে। তো যাই হোক, আশা করি বোঝা গেছে। তো আজকের ক্লাসটা যেটা আমরা করলাম সেটা পুরোটাই মোটামুটি একটা নিউমেরিক্যালসের ওপরই ক্লাসটা করানো হলো, যে কী করে আমরা একদম কুলম্ব ফোর্সের প্রাথমিক যে নিউমেরিক্যালসগুলো কী করে সলভ করব। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা। পড়াশোনা চালিয়ে যাও, খুব বেশি করে পড়াশোনা করো। ক্লাস 12 তোমাদের জন্য আরও মজাদার হতে চলেছে, আশা করি খুব ভালো হবে। বেস্ট অফ লাক।